নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে মডেল সেট 5 এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে চতুর্থ মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। সমস্ত ছোট ও বড় প্রশ্ন তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস বিষয়ে আমরা 1 থেকে 6 নম্বর সেট সমাধান করে দিয়েছি, জীবনবিজ্ঞানেরও সমাধান করে দিয়েছি, ভৌত বিজ্ঞানেরও সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে, জিপিএস ব্যবস্থায় সঠিক অবস্থান চিহ্নিত করার জন্য সর্বনিম্ন উপগ্রহের সংখ্যা প্রয়োজনীয়। সঠিক উত্তর হবে অপশান ডি, 24টি। পরের প্রশ্ন দেখো 2 দাগে কী আছে, পৃথিবী 24 ঘন্টা সূর্যের সাপেক্ষে কৌণিক দূরত্ব অতিক্রমে। এটা উত্তর হবে অপশান ডি, 360 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখো কী আছে 3 দাগের, পৃথিবীর ঋতু পরিবর্তন হওয়ার প্রধান কারণ। এটা সঠিক উত্তর হবে অপশান বি, পরিক্রমণ গতি। পরের প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন। সঠিক উত্তর হবে ইরাটোস্থেনিস। পরের প্রশ্ন দেখো কী আছে, তরল সোনা বলা হয় কাকে। সঠিক উত্তর হবে অপশান এ, খনিজ তেলকে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 6 দাগের, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। এটা উত্তর হবে অপশান এ, কুদানকুলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, সংস্কৃতি সম্পদের কার্যকারিতাকে। এটা সঠিক উত্তর হবে বৃদ্ধি করে, অপশান বি, বৃদ্ধি করে। চলো এরপরে আমরা কি আছে, এরপরে দেখব শূন্যস্থান পূরণ। বিজ্ঞানী ড্যাশ প্রথম জিওড কথাটি ব্যবহার করেন। এটা উত্তরটা হবে জোহান বেনেডিক্ট লিস্টি। চলো আমি উত্তরটা লিখে দিচ্ছি ছোট্ট করে, আশা করি তোমরা দেখো উত্তরটা লিখে দিয়েছি, জোহান বেনেডিক্ট লিস্টিং, লয়সি দন্তস্ব টয়সি অনুষ্কার। পরেরটা দেখো কি আছে, ড্যাশ সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন। এটা সঠিক উত্তর হবে কোপার্নিকাস। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে 3 দাগের, ডিজিপিএস এর পুরো কথাটি অর্থ কী। চলো আমি লিখে দিচ্ছি, দেখে নাও। ডিজিপিএস এর ফুল ফর্ম ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম। সুন্দর করে দেখো বানাম লিখে দিয়েছি। পরের প্রশ্নটা দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো 4 দাগের, পৃথিবীর ড্যাশ গতির জন্য দিনরাত্রি হ্রাসবৃদ্ধি ঘটে। এটা সঠিক উত্তর হবে পরিক্রমণ। আমি উপরে লিখে দিচ্ছি পরিক্রমণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের, ড্যাশ ঋতুতে সূর্যকে আমরা ছোট দেখি। কোন ঋতুতে? এটা সঠিক হতে হবে গ্রীষ্ম ঋতুতে। গ্রীষ্ম ঋতুতে আমরা ছোট দেখি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের মণিকরণ ড্যাশ শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র। সঠিক উত্তর হবে এটা ভূতাপ শক্তি। হ্যাঁ, ভূতাপ শক্তি। পরেরটা দেখো কি আছে, ওপেক এর সদর দপ্তর অবস্থিত কোথায়। এটা সঠিক উত্তর হবে ভিয়েনাতে। ভিয়েনাতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পারমাণবিক শক্তির কাঁচামাল হলো কি। তোমরা ইউরেনিয়াম লিখতে পারো। পরে দেখো কি আছে, পরেরটা দেখো কি আছে, ক্রায়োলাইট হলো ড্যাশ সম্পদ। এটা লিখবে একমাত্র লভ্য সম্পদ। শূন্যস্থানে লিখবে একমাত্র লভ্য, একমাত্র লভ্য। আরও একবার বলছি, একমাত্র লভ্য সম্পদ।
চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-এর 1 দাগের পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কোন অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়। চলো উত্তরটা হবে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক আর মেরু অঞ্চলে হচ্ছে বস্তুর স্থান ওজন সর্বাধিক হয়। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল আর হচ্ছে মেরু অঞ্চল। চলো পরটা দেখো কি আছে 2 দাগের অধিবর্ষ কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও অধিবর্ষ। পরবর্তী প্রশ্ন দেখো আকরিক লোহার প্রকারভেদ। তোমরা এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে, আকরিক লোহার শ্রেণীবিভাগ থেকে উত্তরটা পেয়ে যাবে, ভালো করে পড়বে। এই প্রশ্নটা বড় প্রশ্নও আসে। পরের প্রশ্ন দেখো কি আছে 4 দাগ রবি মার্গ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও রবি মার্গ কাকে বলে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, সুন্দর করে দেওয়া আছে। আর অবশ্যই কিন্তু তোমরা পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। তোমাদের যে কোনো বিষয় ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পাঠ্য বইটা কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। আর সঙ্গে ভূগোলে কিন্তু ছবিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, চিত্রগুলো যেগুলো আছে। চলো আমরা এবার 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখবো। 4-1 দাগে কী আছে পৃথিবীর অভিজ্ঞত গোলাকৃতির সপক্ষে যে কোনো 3টি প্রমাণ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই তোমরা ভালো করে বাড়িতে পড়বে এবং না দেখে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্র সহ লেখো। তোমরা পার্থক্যটা চিত্রটা একটু দেখে নিও, পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি সুন্দর করে দেওয়া আছে চিত্র সহকারে। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে বাড়িতে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে জিপিএস এর ব্যবহারগুলো লেখো। দেখো উত্তরটি, দেখে নাও জিপিএস এর ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে আর পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে আর অবশ্যই বিষয়টা কিন্তু উল্লেখ করবে। দেখে নাও মোট 8টি আছে, দেখে নাও অবশ্যই উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো কিন্তু অবশ্যই বাড়িতে দেবে। আর পেজ নম্বরটা দেখে নাও, আমি প্রতিটা প্রশ্নের পাশে যেগুলো বড় প্রশ্ন আছে পেজ নম্বর দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের আমরা প্রশ্নগুলো দেখব। 5-1 চিত্র সহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটাও তোমরা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো উত্তরের বাকি অংশটুকু দেখাই। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে আর সঙ্গে কিন্তু ছবিটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, পাঠ্য বইতে দেওয়া আছে, আমিও দেখালাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করে। প্রশ্নটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়বে। চলো উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া ছিল, এই প্রশ্নটি তোমাদের মডেল সেটে দেওয়া ছিল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, চলো আর বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত তোমরা উত্তরটা লেখো। চলো তাহলে মডেল 5-এ তোমাদের যে সমস্ত ছোট বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।